কাজের কবিতা অবিনাশিতা স্বাধীনতা সৃষ্টিশীলের উল্লাসের কথা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমৃত জলসভা স্বাধীনতা তুমি পতাকা সাজানো মাঠে স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা গ্রাম্য মেয়ের অবাক সাঁতার স্বাধীনতা আমি মজুরি স্বাধীনতা তুমি অন্ধকারে থাকা সীমান্তে মুক্তি সেবার চোখে ছিলে স্বাধীনতা তরুণ মেধাবী শিক্ষার্থী সাহিত্য কথা ঝলসানো লেখা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চারা খেলায় আর মাঠে ময়দানে সংগ্রাম স্বাধীনতা তুমি কালে বৈশাখীর দিগন্তে জেলা মরতে চাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অপূর্ণ মেঘনার রূপ স্বাধীনতা তুমি পিতার তোমার স্বাধীনতা তুমি উঠানে ছাড়ানো মায়ের শুক্র শাড়ির কাপড় স্বাধীনতা স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রামা পোস্টার স্বাধীনতা তুমি ঘন খোলা কালো ছিল হাওয়ায় হাওয়ায় বলে উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন করতাম দাঁড়িয়ে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের খড় কোকিলের গান বয়সে বটের ছেলেমেলে পাতা যেমনই ঝালের পার আমার কবিতার খাতা ভাবছি ভালো এত কালো মেখেছি দুহাতে এত কাল করে তখন তোমার করে তোমাকে খাবারে রাত্রে দাঁড়ালে চাঁদ ডাকে এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে সীতা কাঠ ডাকে যেতে পারি থেকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব সন্তানের মুখ ধরে একটু চুমু খাবো যাব কিন্তু এখনই যাব তোমাকে সঙ্গে নিয়ে যাব একাকি যাব না ও সময় যে কবিতা চিরদিনের এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে পথ নেই তবু এখানে যে পথ হাঁটা জোড়া দেখি তার পাড়েতে তালের শাড়ি দূরে বাস ছাড়ে আত্মদানের সারা পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষান পাড়া এ গ্রামের পাশে মজা নদী 12 মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে দুয়ারে পাঠাই ইশারা সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ সাগরা পড়ে রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে কিষানকে ঘরে পাঠাই যে আলপর বুড়ো বটতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে কৃষক বধূরা ঢেকে কেনা চায়ে পায় প্রতি সন্ধ্যায় দিক চলে ঘরে ঘরে রাত্রি হলে দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন করে সে অকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে এখানে সকাল খচিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে সারাটা দুপুর ক্ষেতেরও চাষিরা কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে
সবুজ ফসলে সুবর্ণ যোগ আসে, আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে, ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে জিনাবাই রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে বলব আমারই পাবে তুমি ইহাদের ফিরে। তোমার রবীন্দ্রনাথের কোন কোন কবিতাগুলো ভালো লাগে? আমি নিশ্চয় স্বপ্নভঙ্গ, শঙ্খ। আচ্ছা, জীবনানন্দ দাশের কোন কবিতা ভালো লাগে? বাংলার মুখ আমি দেখিয়াছি, বনলতা সেন, জীবন নন্দনা। আর কাজী নজরুল ইসলামের কোন কবিতা ভালো লাগে? বিদ্রোহী, কুলি মজুর, কান্ডারি হুঁশিয়ার। আচ্ছা, তসলিমা নাসরিনের কোনো কবিতা পড়েছো? আচ্ছা, কোন কবিতা কোন নামকরা কবির সাথে সামনাসামনি দেখা হয়েছে? নামকরা কবি বলতে আমার এর সাথে দেখা হচ্ছে সুবোধ সরকারের সাথে দেখা হচ্ছে। আর কোন কবি? সুবোধ সরকারের সাথে দেখা হয়েছে, জয় গোস্বামীর সাথে দেখা হয়েছে। আর জয় গোস্বামী আমাকে দুটো লাইন লিখেও দিয়েছেন। খাতাটা কি আছে না গেছে যাই না, ওগুলোকে সংরক্ষণ করতে হয়। আর কোনো কবিতা অনুষ্ঠান করতে গিয়ে কোনো স্মরণীয় কোনো ঘটনা? কবিতা অনুষ্ঠান করতে গিয়ে কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু কোনো কবিতা কম্পিটিশনে গিয়ে স্মরণীয় ঘটনা মনে পড়ছে। হ্যাঁ, বলুন। যে আমি কবিতায় একটা প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম, প্রতিযোগিতায় কবিতা করে আমি কিছু হতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। এসে স্লিপটা ফেলেও দিয়েছিলাম। তারপরে ওখান থেকে সাইকেল নিয়ে আমাকে একজন ডাক্তার এসেছিল, ম্যাডাম আপনাকে আবার যেতে হবে, আপনাকে আবার পারফর্ম করতে হবে। আমি আবার পারফর্ম করে ফার্স্ট হয়েছিলাম। কবিতা থেকে কি করে, রেসিটেশন থেকে কি করে কেরিয়ার বানানো যায়? রেসিটেশনকে কেরিয়ার বানাতে গেলে আপনাকে প্রচুর স্টেজ শো করতে হবে আর নিজের নাম চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, আর কোনো কোন গল্প লেখকের লেখা ভালো লাগে? তুমি কি উপন্যাস পড়তে ভালোবাসো? উপন্যাস পড়তে ভালোবাসি,
গল্প লেখায় সবসময় রবীন্দ্রনাথ 1 নম্বর। তারপরে তো আছে যদি যদি রহস্যের গল্প নিহার রঞ্জন গুপ্ত। আর তোমার কি ডিটেকটিভ গল্প ভালো লাগে? হ্যাঁ, আমার ডিটেকটিভ গল্প। কার কার পড়েছো ডিটেকটিভ গল্প? কিরিটি, নিহার রঞ্জন গুপ্ত, কিরিটি। ইউটিউবে সব আছে, দেখবি, সার্চ করে দেখি। আর তারপরে কি একজন নাম যেন সরিয়া কি নাম ভুলে গেছি এখন। তোমার ইউটিউবে কোন কোন গল্পের চ্যানেলগুলো ভালো লাগে? ইউটিউবের গল্পের চ্যানেল এখন তো আমার নাম মনে পড়ছে না। ঠিক আছে। আর শান্তিনিকেতনে আপনি কত দিন পড়াশোনা করেছেন? শান্তিনিকেতনে আমার কোর্স ছিল 7 বছরের, কিন্তু আমি 3 বছর করেছি। কত সাল থেকে কত সাল? আমি 3 বছর করেছি, 2003 থেকে 2006। আচ্ছা, শান্তিনিকেতনে কটা থেকে কটা ক্লাস হতো? শান্তিনিকেতনে ক্লাস হতো শুধুমাত্র সকাল 9:55, শেষে কোনো সময় ছিল না। কোনদিন কখন শেষ হতো সেটা বলা যেত না। তাও কটা নাগাদ শেষ হতো? 9:55 শুরু হলে হয়তো 1টাও বেজে যেত, কোনোদিন 12:30 শেষ হয়ে যেত। এক একটা ক্লাস কতক্ষণ ছিল? একটা ক্লাস মোটামুটি ঘন্টাখানেক হতো। তারপরে যদি তারা সাইটেশন না হতো তাহলে আরো কিছুক্ষণ করা। তোমার কিছু টিচারের নাম মনে পড়ে? আমার আমার নিজস্ব যে টিচার ছিল সে হচ্ছে সোমেশ নাথ, স্বপন কুমার দাস, আরতি চ্যাটার্জি। এই তিনজনের মধ্যে কাকে সব থেকে বেশি ভালো লাগতো? কার গাইডেন্সটা খুব ভালো ছিল? নিজেও ভালো বলতেন, ভালো শেখাতেন, এটা হচ্ছে সোমেশ। আচ্ছা, আর এক একটা কবিতা মুখস্থ করতে কত টাইম নিত? কিন্তু আমাকে সেইভাবে তুলে ধরেছে কিন্তু স্বপন দাস। যখন বিশ্বভারতীতে ছিলেন তখন কি কোনো স্টেজ শো করেছেন? প্রচুর স্টেজ শো করেছি। এখনো তাহলে মোটামুটি কটা স্টেজ শো করেছেন? প্রচুর স্টেজ শো করেছি এবং বড় বড় মঞ্চেও আমি বিশ্বভারতী থেকে বড় বড় মঞ্চে অনুষ্ঠান করেছি। কোথায় কোথায়? গিরিশ মঞ্চ, প্রথমে যেটা মনে পড়ছে গিরিশ মঞ্চ। কত সাল? সালগুলো আমার এক্সাক্ট মনে নেই। তারপরে ইয়ে সুকান্ত, কাজী নজরুল মঞ্চ, তারপরে কি সভাঘর যেন মনে পড়ছে না। কবিতা করতে গিয়ে কোনো বিশেষ ব্যক্তিত্বর সাথে আলাপ হয়েছে? সৌমিত্রী চট্টোপাধ্যায়। আর ব্যক্তিত্ব বলতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে আলাপ হয়েছে। আর যদি তাকে ব্যক্তিত্ব মনে করেন তাহলে ঋষি কৌশিক সাথে আলাপ হয়েছে, বাদশা বৈচ্যর সাথে আলাপ হয়েছে। সেগুলো কত সালে? 2013-14। কোনো কবিতার রিলেটেড অ্যাওয়ার্ড পেয়েছেন, পুরস্কার? আমি মেরিট টেস্টে সেকেন্ড পুরস্কার পেয়েছি। শান্তি। আর কবিতা এক্সামগুলো কিরকম হতো? 1 বছরে হতো না 6 মাসে হতো? কতক্ষণে এক্সাম হতো?
বছরে এক্সাম হতো। আর কতক্ষণের বলতে টাইম প্রতি বছর এক্সামিনার যিনি আসতেন উনি টাইম দিয়ে দিতেন উনি কখন আসতে পারবেন। উনি আসতেন হয়তো হয়তো আমি মোটামুটি একটা ধরে নিয়েছি 10টায় আসতেন, সকাল 10টায় এলে ওনার যাওয়ার ঠিক থাকতো না। অনেক সময় 2টো বেজে যেত, 2:30, 3টে। অনেক স্টুডেন্ট